বাসায় তৈরি ঝটপট হাতের মেহেদি, অসাধারণ রং আর অসাধারণ একটা কালার। ঝটপট আপনারা হাতে ইচ্ছে করলেই তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর রং বা সুন্দর কালার। মেয়েরা সবসময় হাত সাজাতে পছন্দ করে বা সাজুগুজু করা, সব জায়গায় যাওয়া, বেড়াতে যাওয়া, কোথাও গেলে বা হুট করে যাওয়ার সময় হয়ে গেছে, বাইরে থেকে তো মেহেদি আনা লাগবে, সেটা নাই। ঘরে বসেই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারেন এইরকম মেহেদি। হলুদ নেন, চিনি, সামান্য একটু লেবু, সামান্য পরিমাণ, আর চুন না হলে তো পান খাইলেও লাল হয় না, আর চুন দিলে সব কিছু লাল হয় এবং হাতের কোনোই ক্ষতি হয় না এবং হাতটা অনেক সুন্দর হয়। অনেকে বলবে যে চুন দিলে হাত জ্বালা করবে, একদমই না। চুন দিলে হাত জ্বালা করে না। হাত জ্বালা করলে তাহলে মুখ জ্বালাও করতো যখন যারা পান খাইতো। যাই হোক, এখানে লেবু দিলাম। এখানে অল্প কিছু উপকরণ দিয়ে আপনি 2-3 হাতের কাজ আপনারা চালাই যেতে পারেন এবং আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমি শর্টকাট ডিজাইনটা করেছি, তাও অনেক সুন্দর। বাচ্চারা মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে এতে। অনেক মুখের হাসিটা দেখলে তো কলিজা ভরে যায়, বাচ্চাদের হাসি। আর তাতে এইটুকু উপকরণ তো কিছুই না। বাচ্চারা যেটাতে পছন্দ করে, যেটাতে খুশি হয়, সেটাই তো অনেক। এখানে লেবু চিপে দিলাম। এখন মিক্সড করার পালা। মিক্সটা সুন্দর করে আস্তে আস্তে করতে হবে, ধীরস্থিরে, ধীরে ধীরে যে কাজটাই করবেন সেই কাজটাই সুন্দর হবে এবং সেটার সফলতা অবশ্যই আসবে। কাজের মধ্যেও একটা আনন্দ আছে। আপনার প্রত্যেকটা কাজ যদি তাড়াহুড়া করেন, সব কাজে তাড়াহুড়া করতে গেলে হয়তো নষ্ট হবে, কিছুটা পুড়ে যাবে, দেখতে খারাপ লাগবে, এরকম হবে। কাজে কোনো দরকার নেই। ধীর গতিতে আমরা একটা ধৈর্য সহকারে এটা করলে, বানাই ফেললে ঝটপট আপনাদের রেডি হয়ে যাবে হাতে তৈরি করা বা বাসায় বানানো মেহেদি। এই যে দেখেন, হলুদটা ভালোভাবে গোলানো হচ্ছে। দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। হলুদের কালারে কিন্তু কালার নাই, একদম মেহেদির কালার চলে আসছে। দেখতে তো অনেক সুন্দর লাগছে, অনেক অনেক সুন্দর। দেখেন, এখন চিন্তা হচ্ছে কখন বাচ্চারা আমার দেবে আর কখন এরকম হাত লাল টুকটুকে বইয়ের মতো করবে। মেয়েরা তো সব সময় চায় তার হাতটা একটু লাল থাকুক, রান্না করবে আর হাতটা দেখবে। আমরা ছোটোবেলায় তো তাই করতাম, মেহেদি দিয়ে হাত শুনতাম আর এর গন্ধ, স্মেলটা সারাক্ষণই নিতাম। হাতে কিন্তু 2-3 দিন মেহেদির গন্ধ থাকছে। তো সেই রকমই মেয়েদের এই হাত রাঙানোটা নিয়ে অনেক স্মৃতি বা অনেক ইচ্ছা বা অনেক আশা বা অনেক সৌন্দর্য সব কিছুই লুকিয়ে আছে এই মেহেদিটাতে। ইচ্ছার উপর সব কিছু। এই যে দেখেন কালারটা পরিবর্তন হয়ে আসছে। এখন হাতে দেওয়ার পালা। এই যে আমার ছোট মেয়েটা হাত আগায় দিয়েছে, ওকে আমি চামিচ দিয়ে উঠায় দিচ্ছি। চামিচ দিয়ে দেখেন একটু খারাপ লাগতেছে, ব্যাপার না। ওকে সান্ত্বনার জন্য কিন্তু এটা আপনি কটন বার বা কাঠি দিয়ে দিলে আরও ভালো হয়। এই যে আমি দেওয়া শুরু করেছি বড় মেয়ের হাতে। দেখেন, একটা নরম একটা কাঠি বলতে পারেন বা কোনো কিছু ডাল দিয়ে এরকম সুন্দর করে আলতোভাবে দিয়ে দিলে হাতটা অনেক সুন্দর হবে। কালারটা দেখেন কতটা সুন্দর চলে আসছে। এটা দেওয়ার পরে হাতের কালার অবশ্যই চেঞ্জ হবে। মেয়েদের যখন এরকম সাজুগুজু করার সময় হয়, মেয়েরা অনেক ধৈর্যশীলের সঙ্গে এটা দেয় এবং খুব আনন্দের সাথে এটা উপভোগ করে এই সময়টা। এই মেহেদি দেওয়ার এই সময় ঈদের সময় আমরা সাধারণত আগে তো দিতাম বছরে 1-2বার মেহেদি দিতাম। ঈদের সময় আসলে তো সেটার আনন্দই আলাদা। ঈদের সময় হাতে মেহেদি, লাল টুকটুকে হাত। আর কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে শাদী হইলে তো কথাই নাই, এটা তো থাকবেই। বা কেউ দাওয়াত দিয়ে গেছে, মেহেদি না দিলে কেমন হয়? এটা মানুষের বা মেয়েদের একটা সৌন্দর্য। দেখেন কালারটা কত সুন্দর আসছে, শুকায় গেছে কিছুটা। কালারটা হচ্ছে এরকম ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। হাতটা রঙিন করেন, মনটাও রঙিন হয়ে যাবে, সব কিছুই রঙিন। আল্লাহ হাফেজ।